হাত না তুলে হাতের তালি 1500, হাত তুলে হাতের তালি 1700। অঞ্চলের কথা বলতেছি। ঢুকে যাই মাসে আমার মাকে দেখেছে, আমার সঙ্গে কথা বলা বন্ধ করে দিয়েছে। হ্যাঁ, হাত তুলে তালি 1700। লক্ষ্মীর ভান্ডার বেড়ে গেছে। দাও 1700 পাচ্ছ। সংসারের কথা বাদ দেন, দুই ভাই যখন লড়াই লাগে উত্তর দিকের পাঁচিলটা দেওয়া নিয়ে, তা কোনো ভাই কি চায় যে আমি হেরে যাই? যে কোনো প্রকারে ছলে বলে করে হলে আমাকে জিততে হবে। যদি গায়ের জোরে বড় ভাই ছোট ভাইয়ের সঙ্গে পেরে নাও ওঠে, ইচ্ছে করে ছোট ভাইয়ের ঘরের দিকে ময়লার বালতিটা নিয়ে গিয়ে ওই দিকেই ময়লাগুলো ফেলছে, জিততে আমাকে হবে। তো সংসারী জীবের লক্ষ্য হচ্ছে সবসময় জিততে থাকা, শুধু জিতবো। আমরা হারতে শিখি নাই, আমরা জেতবার জন্যই পৃথিবীতে এসেছি। আর যদি আমরা জিততে পারি তাহলে মনে করি আমাদের জীবনের সমস্ত কিছু চিরস্থায়ীভাবে আমরা লাভ করলাম। যেমন পৃথিবীতে যত দেশ আছে 195টা দেশ, বেশ এই যে 195টা দেশ, আচ্ছা সব থেকে বেশি সম্মান করে মানুষ দুটো দেশকে, একটা আমেরিকা আর একটা রাশিয়া। কেন বলুন তো? যে সুইজারল্যান্ড এত সুন্দর দেশ, এত সুন্দর একটা পরিষ্কার পরিচ্ছন্ন দেশ, যেই নিউজিল্যান্ডে মানুষ একজনের দিকে আরেকজনের দিকে মুখের দিকে যদি দেখা হয় আপনার সঙ্গে, যদি শত্রু হয়, যদি আপনি তার দিকে তাকিয়ে না হাসেন তাহলে কিন্তু আপনাকে পুলিশে ধরে নিয়ে যাবে। নিউজিল্যান্ডের নিয়মই ওইটা, হাসতে হবে আপনাকে, তাকিয়ে হাসতে হবে। তাহলে এত সুন্দর সুন্দর দেশ থাকতে ক্ষমতার শিখরে কিন্তু দুটো দেশ, আমেরিকা রাশিয়া, ওদের সঙ্গে কেউ লাগতে চায় না। কেন? ওদের কাছে সব থেকে বেশি পারমাণবিক অস্ত্র আছে। ওরা চাইলে যে কোনো দেশকেই কবজা করে নিতে পারে, এত অস্ত্র, বোমা বারুদ টারুদ এত কিছু জমিয়ে রেখেছে। আচ্ছা, কোনো দেশকে হাতে আনতে গেলে অস্ত্রের প্রয়োজন হয়। আচ্ছা, কোনো মানুষের ভালোবাসা অর্জন করতে গেলে কি অস্ত্রের প্রয়োজন হয়? হরি বল, হরি বল। ভালোবাসা অর্জন করতে হবে। ভালোবাসা যদি কেউ অর্জন করতে পারে তার অস্ত্রের দরকার হয় না। পৃথিবীতে সমস্ত কিছু অর্জন করবার জন্য ভালোবাসাটাই যথেষ্ট, কিন্তু কাউকে হাতে রাখতে গেলে অস্ত্রের দরকার হয়, ভয় দেখাতে হয়। নিতাই গৌর প্রেমানন্দ, হরি বল, হরি বল, হরি বল। কাউকে হাতে রাখতে গেলে অস্ত্রের প্রয়োজন হয়, কিন্তু কাউকে ভালোবাসতে গেলে তো অস্ত্রের প্রয়োজন হয় না। দেখুন ভালো করে লক্ষ্য করে, ভগবান যতবার এলেন প্রত্যেকবারই হাতে অস্ত্র নিয়েছেন। সত্যযুগে 5 বার, মৎস্য, কূর্ম, বরাহ, নৃসিংহ, বামন। ত্রেতা যুগে 2 বার, রাম পরশুরাম। দ্বাপর যুগে 1 বার, কৃষ্ণ। কলিযুগে 1 বার বুদ্ধ রূপে, আর একবার আসবেন উড়িষ্যার সম্বলপুরে বিষ্ণু যশা ব্রাহ্মণের ঘরে কল্কি অবতার রূপে। তখন তো অস্ত্র থাকবেই। চৈতন্য মহাপ্রভুর হাতে অস্ত্র নেই, খালি হাত। হ্যাঁ, কলিযুগে অস্ত্র থাকবে, সাদা ঘোড়ায় চড়ে বড় তরবারি নিয়ে অধর্মকে বিনাশ করবেন। কিন্তু চৈতন্য মহাপ্রভু অস্ত্র আনলেন না, উল্টে আরো বললেন, কি কাজ সন্ন্যাসে মোর প্রেম প্রয়োজন। সন্ন্যাসী হতে হবে না যদি অন্তরে ভালোবাসা না থাকে। যারা বসে আছেন আজকে মহা একাদশী তিথিতে হরিনাম আস্বাদন করছেন, বড় সৌভাগ্য সকলা। সেই সঙ্গে আমাদের আরো বড় সৌভাগ্য, একাদশীতে হরিনাম গাইবার মতো সুযোগ পেয়েছি। আমি আসার সময় ওই বাবুকে বলছিলাম, ওই যে যাদের বাড়ির মেয়েরা মাল্যচন্দন করলো, একাদশীতে সাধারণত গান করি না, করতে চাইও না, কষ্ট হয়, কিন্তু এই কমিটির ভালোবাসায় আর থাকা গেল না।
2 বছর ধরে ঘোরাচ্ছি, এরপরে যদি না বলে দেই এই লোকে আমাকে একটা বাজে কথা বলতে দুবার ভাববে না। হ্যাঁ, ভাববে বেশি টাকা নিয়ে অন্য অন্য জায়গায় করে বেড়াচ্ছে, এখানে আসছে না। তাই জন্য কষ্ট হলেও এলাম। হ্যাঁ, আমার মত তো 1100 দিন খিদে বেশি পায়। এই 1100 দিন কেন পাচ্ছে না ঠিক বলতে পারছি না, কিন্তু অন্য অন্য 1100 পায়। এমনি দিনে 3 বার সেবা করলে হয়, 1100 দিন 5 বার লাগে, অনেক সমস্যা আছে। হ্যাঁ, যাই হোক, জগতে ভালোবাসা দিয়ে সবকিছুকে অর্জন করা যায়, কিন্তু ভয় দেখিয়ে আদায় হয়, অর্জন হয় না। আদায় হবে, অর্জন হবে না। আচ্ছা বলুন তো, একটা মেয়ে বিয়ে করে বাবার বাড়ির থেকে শ্বশুর বাড়িতে আসে, শ্বশুর বাড়িতে এসে সকলের পায়ে হাত দিয়ে প্রণাম করছে। শ্বশুর মশাই, শাশুড়ি মা, বড় ভাসুর, বড় জা, বড় ননদ, সকলকে প্রণাম করছে। সবার শেষে গিয়ে হাতটা ধুয়ে নিজের স্বামীকে প্রণাম করছে। সবাইকে প্রণাম করা আর নিজের স্বামীকে প্রণাম করা দুটো কি এক হয়ে গেল? না। স্বামীর চরণতল তার দুঃখ জানাবার জায়গা, যেটা অন্য কারো চরণে জানাবার জায়গা নেই। এটাই জায়গা। চৈতন্য মহাপ্রভু এসেছেন কলিযুগের জীবকে দুঃখ জানাবার জন্য, নিজের বশে রাখার জন্য নয়। দুঃখ জানাতে এলেন। চৈতন্য মহাপ্রভু না এলেও আপনারা হরিনাম পেয়ে যেতেন, কেউ বাকি থাকতেন না, সকলে পেতেন। কেননা হরিনাম তো যুগ ধর্ম, চারি যুগের 4 ধর্ম জীবেরও কারণ। কলিযুগের ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন, ও তো পেতেন। কেননা মহাপ্রভু আসার বহু আগে তো লেখা হয়ে গেছে, কৃতে যদ্ধায়ত বিষ্ণু ত্রেতায়াং যজতে মখৈ দ্বাপরে পরিচর্যায়াং কলৌ তদ হরি সংকীর্তনা। কৃতে যদ্ধায়ত বিষ্ণু, সত্য যুগে ভগবানকে পেতে গেলে যুদ্ধ করে পেতে হতো। ত্রেতায়াং যজতে মখৈ, ত্রেতা যুগে ভগবানকে পেতে গেলে যাগ যজ্ঞ করে পেতে হতো। এরপরে বলছেন দ্বাপরে পরিচর্যায়াং, দ্বাপর যুগে ভগবানকে পেতে গেলে সেবা করে পেতে হতো। কিন্তু কলিযুগে যদি শুধু বলতেন হরি সংকীর্তনাথ, আমি তবু একটু মনে শান্তি পেতাম। কি বলবে? কালৌ তদ হরি সংকীর্তনাথ। এই তদ ত দ লেখার পরে নিচে একটা হসন্ত যোগ করা হয়েছে। কেন? তদ মানে নেওয়া মাত্র, সঙ্গে সঙ্গে, সময় দিতে হবে না। হরিনাম নেবেন, কৃষ্ণ পাবেন। তাহলে এখন বলুন, কেউ যদি আমাকে জিজ্ঞাসা করে, দাদা তাহলে আমাদের বাড়ির পাশের বাড়ি যে আজকে 10 বছর ধরে ভক্ত হয়ে গেছে, প্রসাদ পাচ্ছে, নিরামিষ খাচ্ছে, একাদশী করছে, হরিনাম গাচ্ছে, ওরা কি কৃষ্ণ পেয়েছে? আরে কেউ যদি পায় আপনাকে বলবে? কেউ যদি পায় আপনাকে বলবে? যার বাড়িতে 20 ভরি সোনা আছে সে বলে বেড়ায় যে আমার বাড়িতে চুরি করার রাস্তা রাখবে নাকি? হ্যাঁ, সামান্য সোনার কথাটা লোক বলে না, গোবিন্দ পাওয়ার কথাটা বলবে? আপনারা ভাবছেন কি করে? কোনোদিন বলবে না। যে কৃষ্ণ পায় সে কাউকে বলে না, যে পায় না সে বলে বেড়ায়। যার পরীক্ষা ভালো হয় সে কাউকে খাতা দেখায় না। মাধ্যমিক পরীক্ষা চলে গেল, আমি কিছু ছেলে মেয়েকে জিজ্ঞাসা করেছিলাম, কিরে কেমন পরীক্ষা হচ্ছে? যারা স্কুলে ক্লাসে ফার্স্ট হয় ওরা দেখি মুখ শূন্য করে উত্তর দিচ্ছে, হয়েছে, মোটামুটি হয়েছে। আমি বুঝলাম ভালো নাম্বার পাবেই পাবে। আর যেটা 30 পাবে টুকলি করে নিয়ে গেছে, ও দেখি ওকে যখন যা লিখেছি রে, খাতা ছিঁড়ে দিয়েছে, খাতায় আগুন ধরে দিয়েছে। ও বুঝে নেন ও 30 পাচ্ছে, ও 30 পাচ্ছে। ওটা মনের দুঃখ ঢাকার জন্য বলছি, মানে যা যা টুকলি করে নিয়ে গিয়েছিল হয়তো আসেনি, ওই জন্য বলছি। যে গোবিন্দ পায় সে কোনোদিন জানিয়ে বেড়ায় না, যে পায় না সে জানিয়ে বেড়ায়। যার অন্তরে ভক্তি আছে সে কোনোদিন জানিয়ে বেড়ায় না, যার নেই সে জানিয়ে বেড়ায়। কে যাবি ভাই ভবসিন্ধু পার,
সংসার আসতে ধন্য কলি যুগ ধন্য চৈতন্য অবতার। চৈতন্য মহাপ্রভু আমাদের কাছ থেকে কিচ্ছু নেননি। নেতাজি সুভাষচন্দ্র বসু বলেছিলেন, গিভ মি ব্লাড আই শ্যাল গিভ ইউ ফ্রিডম। তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। অন্তত রক্ত দাও, তবে স্বাধীনতা দেব, না হলে কি করে দেব? চৈতন্য মহাপ্রভু তো তাও বলেননি। কি বলেছিলেন? তোমরা একবার কৃষ্ণ বলো। যে নিজে কৃষ্ণ সে কোনোদিন বলেননি তোমরা গৌর বলো, তিনি বললেন তোমরা কৃষ্ণ বলো। এটাই তো তার নামের সব থেকে বড় পাওনা, এটাই তার নামের সব থেকে বড় দিক, আর এটাই কলিযুগের হতভাগ্য জীবের সব থেকে বড় জায়গা। হ্যাঁ, এটাই আমাদের সব থেকে বড় পাওনা। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, হরিনাম সংকীর্তন আশ্রয় যে করবে সে তার চরণে পৌঁছবেই পৌঁছবে, এতে কোনো সন্দেহ নেই। দুদিন আগে দুদিন পরে আমি সকলের উদ্দেশ্যে একটা কথাই বলবো, যারা ভক্তি পথে গিয়েছেন তাদেরকে নতুন করে বলার কিছু নেই। যারা ভক্তি পথে যান নাই প্রত্যেকে নাম আশ্রয় করবেন। নামের কোনো সময় হয় না। মা খেতে বসে করবে, ঘুমোতে গিয়ে করবে, বাথরুমে গিয়ে করবে, স্নান করতে গিয়ে করবে, ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাওয়ার সময় করবে, স্কুল থেকে বাড়ি আনার সময় করবে, রান্না করতে করতে করবে, সব সময় নাম করবে। তুমি এমন ভাবে নাম আশ্রয় করবে, তুমি নামকে ছেড়ে দিলেও নাম যেন তোমাকে ছেড়ে কোনোদিনও না যায়। একটা সুন্দর বেল ফুল যদি আঁচলের মধ্যে বেঁধে রাখেন, একটু পরে বেল ফুলটা আঁচল থেকে বের করে ফেলে দিলেও ফুলের গন্ধটা কিন্তু আঁচলে রয়েই যায়। প্রভাব, ফুলের প্রভাব। বুড়ো বয়সে কে কোন অবস্থায় থাকবে তো জানি না, হয়তো নাম বলতেই পারলাম না, মুখ বন্ধ হয়ে গেল, কিংবা যদিও বা বলতে পারি বুড়ো পর্যন্ত যেতেই পারলাম না, তার আগেই দোকানে গিয়ে নিচু হয়ে আলু কিনছে, আলু দোকানদার আলু ওজন করে ব্যাগে দিচ্ছে, ও ব্যাগ ধরেই রয়ে গেছে, আর তো বলা হলো না। এমন ভাবে নাম আশ্রয় করবেন ওই বেল ফুলের মতো, নামের প্রভাবেই যেন আপনি ভবসিন্ধুর ঘাটটা পার হয়েছে। হরি বল, হরি বল, হরি বল। প্রভাবটা থাকতে হবে নামের, সব সময় ছায়া থাকবে, সব সময় ছায়া থাকবে। আপনি যখন আমরা রাস্তায় উচুট খাই, চলতে গিয়ে উচুট খাওয়া মাত্র বাবা গো, মা গো, বেরিয়ে পড়ে, বেরিয়ে পড়ে, এমন ভাবে নাম আশ্রয় করুন না উচুট খাওয়া মাত্রই যেন বেরিয়ে পড়ে হরে কৃষ্ণ, তাই রাধে রাধে, উচুট খাওয়া মাত্রই বেরিয়ে পড়বে। বুঝবেন অভ্যাস হয়ে গেছে, জীব একেবারে সরছে। আরে একটা ময়লা হওয়া বাসন যদি কেউ রোজ মাঝে নিত্য পরিষ্কার করে, একটা সময়ের পরে এত পরিষ্কার হয়ে যায় যে বাসনে মুখ দেখা যায়। মনের বাসনটাকে, মনের ময়লাটাকে এমন ভাবে পরিষ্কার করবেন আপনি না চাইলেও গোবিন্দের প্রতিচ্ছবি আপনা হতে ভেসে উঠে যাবে। হ্যাঁ, চেতো দর্পণ মার্জনম ভব মহাদেবাগ্নি নির্ব্যাপনম শ্রেयो কৈরবৌ চন্দ্রিক বিতরণম বিদ্যাবধূজীবনম আনন্দবুদ্ধিবর্ধনম প্রতিপদম পূর্ণামৃতস্মাগনম পরমাত্মা স্বামনম পরম বিজয়তে শ্রীকৃষ্ণ সংকীর্তনয়ম। শ্রীকৃষ্ণ আস্বাদন করবে। বৈষ্ণব মহাজন লিখছেন, কত সুন্দর করে লিখেছেন দেখুন। গো আমারও
চৈতন্যে
অনেক অনেক মানুষ আছে অনেক রকমের নাম গায়, যে যে গুরুদেবের আশ্রিত হয়েছে। কেউ বলছে ভজ হরিদাই গৌরাদের শ্যাম জপ হরে কৃষ্ণ হরে রাম, এটাও হরিনাম। কেউ গাইছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ হরে কৃষ্ণ হরে রাম শ্রী রাধে গোবিন্দ, এটাও হরিনাম। কেউ গাইছে ভজ শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ, এটাও হরিনাম। হ্যাঁ, সকল হরিনাম গাইছে, কিন্তু একটা কিন্তু যোগ করলাম আমি। কি কিন্তু? কেউ যদি আপনাকে বলে মহামন্ত্র নাম, তখন কিন্তু কোনো নাম হবে না। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। মহামন্ত্র তারক ব্রহ্ম নাম বলতে গেলে হরে কৃষ্ণ নাম এসে পড়বে, সেখানে অন্য কোনো নাম আপনি যোগ করতে পারেন না। সব সময়ের জন্য জানবেন, সবার রুচি তো এক নয়, অনেক লোকেরও বাঞ্ছা অনেক প্রকার, কৃপাতে করেছে বহু নামেরও প্রচার। বহু মানুষের বহু ইচ্ছে, সকল ইচ্ছেকে মর্যাদা দেওয়ার জন্য এক এক প্রকারের নাম যোগ করা হয়েছে। যারা বসে আছেন এই স্থানে মন দিয়ে আস্বাদন করবেন। এই যে কপালে স্বরূপ নিয়েছেন, তিলক সেবা করেছেন। তিলক তো দু প্রকারের হয়, একটা তিলক কাটা, একটা তিলক সেবা। তিলক কাটা কোনটা? যার গুরু ঘর নেয়, লবঙ্গ দিয়ে ফুটকি 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 দেওয়া, এখানে তিনটে দাগ দেওয়া। দেখেন না বিয়ে বাড়ির আগে বউকে সাজায়, ও তিলক সেবা না, তিলক কাটা। আবার মাঝে একটা সিঁদুর দিয়ে লাল সোজা করে তুলে দেওয়া, একে কাটা বলা হয়। আর সেবা কোনটা? যেটা একভাবে রয়েছে, কোনো ডিজাইন চলবে না। গুরুদেব যে নাম দিয়েছেন সেই ঘরে তিলক করেছেন। মানে মোট কথা হলো, বাবার পদবি ব্যবহার না করে যদি পাড়ার লোকের পদবি ব্যবহার করা হয়, ওই যেরকম অবস্থা, ওই গুরু দীক্ষা না নিয়ে তিলক করলে সেই রকম অবস্থা। হ্যাঁ, ও তো জানে না, গুরুদেব তো বলে নাই, সেটা কি করে? এই জন্য সকলের জন্য বললাম, আপনারা যে যাই করুন গুরু দীক্ষা নেবেন। না না, এখানে একটা কথা আছে, আমি বলে চলে গেলাম, গুরু দীক্ষা নিয়ে নিলেন। আবার গুরুদেবের কাছে দীক্ষা, আমার গুরু বাড়ি নবদ্বীপ, নদীরে বাড়ি, প্রাচীন মায়াপুর। আমার গুরুদেবের কাছে গুরু দীক্ষা নিতে এসছে, আমি দাঁড়িয়ে আছি, ছেলে মেয়ে সকলেই নেবে, পরিবার। তো তাদের কর্তা গিয়ে গুরুদেবকে বলছে, গুরুদেব হ্যাঁ দীক্ষা তো নেবো, সে ঠিক আছে, বলছি মাছটা খেতে পারবো? গুরুদেবকে জিজ্ঞাসা করছে। না না, আপনি চিন্তা করবেন না, গুরুদেব তাকিয়ে আছে, উত্তর নাই। দীক্ষাও নেবে বলছে, আমার মাছও খাবে বলছে। আবার তার স্ত্রী, তার গিন্নি গিয়ে বলে, গুরুদেব চিন্তা করবেন না, আমরা নিরামিষ করেই খাবো। গুরুদেব জিজ্ঞাসা করছে, মাছ আবার নিরামিষ কি করে হলো মা? বলছে না, পেঁয়াজ রসুন দিবনি, শুধু আদা জিরে দিয়ে খাবো। বলে ও তাহলে নিরামিষ মাছ? বলে আমাদের পাড়ায় মা কালীকে দেয়, মা শীতলাকে দেয়, আমরা খেতে, মায়েরা যদি খেতে পারে আমরা পারিনি। গুরুদেব বলে, এত কম বয়স থেকে দীক্ষা নেওয়ার দরকার কি? একটু বুড়ো বয়সে নিয়ে, না না না, আপনি জানেননি, নিতে হবে নিতে হবে। গ্রামে হরিনাম হলে হরিনামের দল না আমাদের হাতে জল খেতে চাইনি, বলে এরা দীক্ষা নেয়নি। আমি বলি, একটা নতুন তালা কিনে তালাটাকে বাড়িতে 5 বছর ফেলে রেখে দিলে, ব্যবহার না করলে ওর চাবি যেমন কাজ করা বন্ধ করে দেয়, গুরু দীক্ষা নিয়ে গুরু মন্ত্র জপ না করলে ওর মন্ত্রও কাজ করা বন্ধ করে দেবে। একটু জপতে থাকতে হবে, প্রতিদিন জপতে থাকতে হবে। প্রদীপে তেল না দিলে প্রদীপ যেমন নিভে যায়, গুরুদেব প্রত্যেকের জিহ্বার অগ্রে যে নামের প্রদীপটা জ্বালিয়ে দিয়েছেন, সেটাতে তেল না দিলে, জপ না করলে প্রদীপটাও নিভে যাবে। হরি বল হরি বল। জপ করবেন, যারা গুরু দীক্ষা নিয়েছেন গুরু মন্ত্র জপ করবেন, আর যারা দীক্ষা নেন নাই তারা প্রত্যেকে হরিনাম আশ্রয় করবেন।
দশে পাঁচে মিলি নিজ দুয়ারে বসিয়া কীর্তন পরিবেশ হবে হাতে তালি দিয়া। এই কথাটাই তো এক পা দু পা করে হেঁটে হেঁটে গিয়ে দুর্যোধন তার মাকে জিজ্ঞাসা করেছিল, তুমি তো আমার মা গান্ধারী, তুমি আমায় একটা কথা বলো তো মা, কৃষ্ণ যেদিকে থাকবে সেই পক্ষ কি যুদ্ধে জিতবে? গান্ধারী বলছে, জিতবে টান দিচ্ছিস কেন, একবারে লিখে রাখ, জিতে গেছে। কিন্তু মা তুমি তো জানো না আমি বুদ্ধি করে কৃষ্ণকে একটা প্রতিজ্ঞা করিয়ে নিয়েছি। বলে কি প্রতিজ্ঞা করালি? গান্ধারী চিন্তা করছে দুর্যোধনের আবার সুবুদ্ধি। হ্যাঁ, আরে দুর্যোধন মানেই তো দুর্বুদ্ধিতে ভরা। আমার ছেলের মা জানে না ছেলে কতটা বুদ্ধি ধরে। ছেলে মাকে প্রণাম করছে অঙ্ক পরীক্ষার দিন, মা আজ থেকে আমার উচ্চ মাধ্যমিক শুরু হয়েছে, একটু আশীর্বাদ করো যেন অঙ্কে 100 পাই। মা জানে ছেলে ফেল করবে, কেন মা তো জানে আমার ছেলে দৌড় কতটা। তো যদি হড়কে টড়কে যায় আর কি, একটু আশীর্বাদ করলো, যা পাস করবি, যা 100 পাবি বলে। গান্ধারী জানে আমার ছেলের দৌড় কতটা। বলে বল তুই আবার কি বুদ্ধি? বলে জানো মা, আমি বুদ্ধি করে কৃষ্ণকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছি কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রী গোবিন্দ অস্ত্র ধারণ করছেন না। বলে এতদিন জানতাম তুই মূর্খ, কিন্তু এত বড় মহামূর্খ বলে জানতাম না। কেন মা, তাহলে আমার বুদ্ধি কি কাজে লাগলো না? হ্যাঁ, যাত্রা শুভ হোক, জয় নৃসিংহদেব। হ্যাঁ, এতদিন জানতাম তুই শুধু মূর্খ নে আমার ছেলে, কিন্তু তুই যে এত বড় মূর্খ সেটা আমি জানতাম না। এই তুই গোবিন্দকে প্রতিজ্ঞা করিয়ে নিয়েছিস কুরুক্ষেত্রের মাঠে অস্ত্র ধরবে না। বলছে না, শোন, ভগবানের অস্ত্র ধরবার প্রয়োজন নেই, ভগবানের অস্ত্র তোর সঙ্গেই আছে। হ্যাঁ, সঙ্গে আছে মানে ওই যে যুধিষ্ঠির, ভীম, অর্জুন, নকুল, সহদেব, এরাই তো অস্ত্র, এরাই অস্ত্র। এরা কৃষ্ণ ডান দিকে যেতে বললে এরা ডান দিকে যায়, বাঁ দিকে যেতে বললে বাঁ দিকে যায়। আপনাকে একটা বন্দুক দিয়ে দিচ্ছি, আপনি গুলি চালিয়ে বলুন তো ওই ভদ্রলোক যে দাঁড়িয়ে আছে ওর গায়ে লাগবে না, থেমে যাও, পারবেন? পারবেন? কিন্তু অর্জুনকে কৃষ্ণ এমন তালিম দিয়েছে না, অর্জুন ওকে তীর মারার দরকার নেই, অর্জুন থেমে যাবে। তাহলে যে অস্ত্র কথা শোনে সেই অস্ত্র কাছে আছে, আর তুমি বলছিস অস্ত্র ধরবে না। পাগল ছেলে। মনে রাখবেন, কে ধরবে আর কে ধরবে না এটা পর্যন্ত তিনি ঠিক করেন। কে যাবে কে যাবে না এটাও তিনি ঠিক করেন। কে হরিনাম শুনবে কে গল্প করবে এটাও তিনি ঠিক করেছেন। আর কে হরিনাম শুনতে শুনতে ঘুমিয়ে ঝুঁকে পড়ে যাবে এটাও তিনি ঠিক করে রেখেছেন। তবে এটা তিনি ঠিক করেননি কোনটা? কে হরিনাম শুনতে শুনতে ঝট করে ঘুমোবে আবার হাত তুলে বলবে হরি বল, এটা তিনি ঠিক করেননি। ওটা যিনি দিচ্ছেন তিনি ঠিক করছেন। তারপরে বাড়ি যাওয়ার সময় মানুষকে বলবে না যা হরিনাম হলো না, মন ভরে গেল। তারপরে পাড়ার লোক মায়েরা বলবে তাহলে কেমন হলো, কি শুনলে? বলে দারুণ হরিনাম। কি পালা হলো? বলে দারুণ হরিনাম হচ্ছে। আরে লীলা কি দারুণ, খালি গায়ে গাইছিল, দারুণ হরিনাম। শুনলাম নাকি ছেলেটা দেখতে ভালো, দারুণ হরিনাম। তখন তো পাড়ার মায়েদের ঘুম ভেঙেছে, বলে সবে দারুণ বলছে কেন রে? বলে তো ঘুম হচ্ছিল রে। এই জন্য আমি কমিটির বাবুদেরকে বলি আপনারা খুঁটি দিবেন নি, ডেকোরেটর একদম বলা যাবে না যে খুঁটিবিহীন প্যান্ডেল, উপায় নাই কোনো আছে। আগামী থেকে খুঁটি বাদ দিয়ে দেন, 15 কটা বাঁশ বেঁচে যায়, একটু পয়সা আপনাদের কমে যায়। খুঁটি যত নষ্টের গোড়া, দেখেছো? ঠেলে দিয়ে বসে আছে এ খুঁটি। হ্যাঁ, রবিবার দিন শিবরাত্রি পড়েছে, সোমবার দিন গোস্বামী মতে পড়েছে। যারা গোস্বামী মতে পালন করবে তারা ওই দিনকে জল দেবে। এখন কথা হলো যাদের বিয়ে হয়নি তারা দেবাদিদেব মহাদেবের মতো স্বামী পাওয়ার জন্য শিবকে ডাকছে। যারা দেবাদিদেব মহাদেবকে বিয়ের আগে থেকে জল ঢেলে মহাদেবের মতো স্বামী পেয়ে গেছে তারাও ঢালে ঢালছে। আচ্ছা, যাদের জীবনে সমস্যা হচ্ছে তারা কেন কি করবে? তারা উপাস করছে কি জন্য?
যাদের ধরুন যাদের বাড়ির কথা রাত 12টায় ফিটিং হয়ে চলে আসে, তারা কি জন্য উপাস করছে? তারা মহাদেবকে গিয়ে রাগ ঢালতিছে, জল নয়। বলে তোমাকে চেয়েছিলাম কি, তুমি দিলে কি? তোমাকে কি চাইছিলাম, তুমি আমাকে কি দিলে গো? কপালে একবারে শনি রুটি দিলে তুমি, এইরকম তুমি। দেবাদিদেব মহাদেবের মাথায় জল দেয় কেন জানো মা? দেবাদিদেব মহাদেবের মাথায় জল দেয় যাতে সংসারটা দেবাদিদেব মহাদেবের মতো ভক্তের সংসার হয়, দেবাদিদেব মহাদেবের মতো নিরহংকারীর সংসার হয়, দেবাদিদেব মহাদেবের মতো নিষ্কামনার সংসার হয়। আর মায়েরা আরেকটা জিনিস চাইবে কি, যেমন করে তোমার জন্য সতী প্রাণ ত্যাগ করেছিল, অপমান সইতে পারেনি, আমাদেরকে স্বামী ভক্তি এমন ভাবে দাও যেন স্বামীর অপমানটা সহ্য করতে না পারে। চাইতেও একটা জানতে হয়, না চাইতে জানলে তো হয় না, চাইতে জানতে হয়। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মহাপ্রভু এসে দাঁড়িয়েছেন আর মানুষের দরজায় এসে কি দিলেন গো? মানুষকে হরিনাম দিয়েছেন। এসেছে ব্রজের বাঁকা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, কালো সখা, ওগো আয় তোরা দেখবি যায়, দেখবি যায় তোদের এই সোনার নদিয়া। একটু হাত তোলা যায়, একটু তালি দেওয়া যায়। এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, হলুদ ধ্বনি হরি হরি বল। সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, হরি হরি বল, প্রেম সে বাহু তুলে। এসেছে ব্রজের বাঁকা, কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া। রং ফিরেছে, ঢং ফিরেছে, ও তার রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, রং ফিরেছে, ঢং ফিরেছে, ও গো রঙে ফিরেছে, ঢঙে ফিরেছে, ও গো কালো এখন চেনা পায়। আচ্ছা, মায়েরা হাত নামিয়ে বসে আছে কেন? হাত না তুলে হরি, হ্যাঁ। এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের হলুদ ধ্বনি। কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়ায়। তার কালো মরণ নাই, ও যে রাই অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলো তাই। ওটা কালো মরনা রাই অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলো তাই। তার কালো মরণ নাই, অঙ্গে অঙ্গ মেঘে গৌর হলো তাই। এবার ব্রজের ধুলো খেলা, প্রেমের খেলা খেলতে এলো নদিয়ায়, নদিয়া তোদের এই সোনার নদিয়ায়। হলুদ ধ্বনি হরি হরি বল, হরি হরি বল। কালো সখা, আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়া, তোদের এই সোনার নদিয়ায়। শ্যাম রাধা প্রেমে
যে হাতের বাঁশি কেড়ে শ্যামের ওই দেখো বিদায় দিয়েছে। রাধা প্রেমে রীতি হয়েছে, হাতের বাঁশি কেড়ে নিয়ে যাবে বিদায় দিয়েছে। এখন বাঁশি নাই আর সাধবে কিসে, বাঁশি নাই আর সাধবে কিসে। ও যে হাত তুলে তার গুণ গায় তোদের এই সোনার নদী বাহু তুলে হরি হরি বল, হরি হরি গান। এসেছে ব্রজের বাবা, এসেছে ব্রজের বাবা, কালো সখা আই তোরা দেখবি গায়, দেখবি গায় তোদের এই সোনার নদী গৌরমা তুমি কৃপা করো, এই জগজনে করুণা গৌর হে গৌর হে। আরে বলিए भाई परम दयाल निताई चाँद की चैतन्य महाप्रभु की যার গুরু চরণ শরণ লয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরিব। যত জয় দেবে তত সংসারে জয়ী হবে। জয় দিতে হয়, জয় দিলে তুমি জয় লাভ করবে। কার জয়? মানুষের জয় নয়, ভগবানের জয় দিতে হয়। কেন জানো? মনে রাখবে, একটা চাষিকে একটা জমি দেয়, যাদের অনেক করে জমি আছে সেই বাড়ির লোকেরা ভাগে চাষ করে। কেন? মালিক তো আর চাষ করবে না। তো গরিব চাষি গিয়ে মালিককে চাইছে, বাবু একটু জমি দেবেন, চাষ করব। মালিক কি বলছে? জমি তোমাকে আমি দেব, কিন্তু আমার একটা শর্ত আছে। শর্ত কি? জমি নোংরা করতে পারবি না, পরিষ্কার করে রাখবি, তাহলে আবার আগামী বছরে পাবি। আচ্ছা, ভগবান যে আমাদের এই দেহ জমিটা দিয়েছে চাষ করবার জন্য, শর্ত ছিল কে? দুটো হাত দাও, বন থেকে বনফুল করিব চয়ন, সেই ফুলে মালা গেথে তোমার গলে করিব অর্পণ। যা পৃথিবীতে এলাম শর্ত ভুলে গেলাম। কে? আমি সংসারের সকল শর্তগুলো পালন করেছি, তোমাকে দেওয়া যে কথাগুলো আমি একটাও পালন করতে পারি না। সংসারের সব নিয়ম পালন করেছি। আমি হঠাৎ করে কীর্তন গাইতে গাইতে, হরিনাম গাইতে গাইতে মরে গেলে আমার সংসার কি খায়ে বাঁচবে, আমি সেই শর্তও পূরণ করে দিয়েছি। হ্যাঁ, আমি এলআইসির কথা বলছি। বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। যাদের থেকে মানে নমিনি যে থাকবে, কে আছে ওটা বলছি নি, আমাকে বাড়ি যেতে হবে তো। তার সে জানতে পেরেছে যে নমিনি আমি, একটা করে ফুল নিতাই গৌরকে বেশি দিচ্ছে। কেন? বলে আমার স্বামীকে তুলে নাও। স্বামী গেলে স্বামী পাওয়া যায়, 40 লাখ কি পাওয়া যাবে? তাহলে আমি নিজে মরে গিয়ে সংসারের শর্ত পূরণ করে দিলাম। তোমাকে দেওয়া কথা কিন্তু একটাও রাখি নাই, সব ভুলে গেছি। 3 ঘন্টা হরিনামের আসরে বসতে আমার হাত যায়, পা যায়, কোঁট যায়, চোখ যায়, সব ভেঙে এক জায়গায় জড়ো হয়ে যায়। আর আমি যখন ভোলা মণ্ডলের চায়ের দোকানে গিয়ে তাস খেলতে বসি, বিকাল 5টা থেকে রাত্রি 11টা পর্যন্ত, যত খেলি, যত রাত বাড়ে তত আমার এনার্জিও বাড়ে। আরেক দান হলে হতো নি, আরেক দান হলে হতো নি। ফোন সাইলেন্ট করে দিয়েছে, গিন্নি ফোন করছে, 200টা মিস কল। জিতে তবে যাব, ওই আবার জেতার কথা এসে গেল। এখানেও জিততে চাই। সংসারে তাকেই জেতা বলে যে গৌর গোবিন্দের চরণে পড়তে পারে, সেই জিততে পারে। যে পড়তে পারে না সে জিততে পারে না।
আমার বাবা বলতেন 24 ঘন্টা সময়ের মধ্যে থেকে 24টা মিনিট বের করে ভগবানের চরণে দিবি। প্রত্যেক দিন 24 মিনিট করে 30 দিন দে, 30 গুণিত 24, 365 দিনে 1 বছর, প্রত্যেক দিন 24 মিনিট করে 365 গুণিত 24, 1 বছর, 2 বছর, 3 বছর, 4 বছর, 5 বছর, এরপর দেখবি তোকে ভগবানকে ডাকতে হচ্ছে না, ভগবান তোকে ডাকছে। কে কুটুমের মতো কুটুম হলে কুটুম চায় আমার বাড়ি ঘন ঘন আসুক। আমি যখন অবস্থা আমার সচ্ছল ছিল না, আমার আত্মীয়রা কেউ চাইতো না যে গোপাল আসুক। এখন যখন আত্মীয়রা দেখছে গোপাল তো আমাদের বাড়ি এলে থাকে 1 বেলা, কিন্তু আমাদের জন্য বাজার করে নিয়ে আসে 3 বেলা, সকলে ফোন করে কবে আসছিস, এত গান করলে চলবে, একটু আয়, তোকে ওই যে 3 বেলার বাজার করব। কুটুমের মতো কুটুম হলে সব সময় চাইবে কবে আসছে। হ্যাঁ, মাইকের মতো মাইক হলে কমিটি প্রতি বছর চাইবে দাদা হবে না। আর যদি চ্যা করে প্যা করে 1 বছরে তোকে আসতে হবে, যা বাড়ি যা। অনেক যন্ত্রণা আছে। আমরা যারা হরিনাম গাই কেউ দুঃখ পাবেন না, আমি কাউকে ব্যথা দেওয়ার জন্য কথাটা বলছি না। যখন হরিনাম আমরা গাই দেখবেন, আচ্ছা যখন গানটা আমি অনেক জায়গায় দেখেছি, যখন গানটা করতে যাই গাড়ি থেকে নামার সঙ্গে দাদা কি ধরতে হবে, ব্যাগ ধরবো, হারমোনিয়াম, ক্যাসিও, সে বললে আমাকেও পর্যন্ত কোলে করে নিয়ে চলে যাচ্ছে। যেই গান শেষ হয়ে গেল একটা কুত্তাও দেখতে পাইনি প্যান্ডেলের চারদিকে। এবারে আপনি বুঝে নেন ক্যাসিও কাকে দিয়ে বহাবেন, হারমোনিয়াম কাকে দিয়ে, আপনি কি করে যাবেন। জীবন কিন্তু এই রকম, যখন আপনি সংসারকে দিতে পারবেন সংসার ঘাড়ে করে আপনার বোঝাটা বয়ে দেবে। যখন দিতে পারবেন না কেউ ডেকেও খোঁজ নেবে না, বাবা কেমন আছো, মা কেমন আছো। এটাই সংসার, এটাই সংসার।